গুড মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার প্রথম ব্লগটি শুরু করছি। সবাই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো ঘুম থেকে উঠেই দেখো বাবু এখানে ব্রাশ করে নিচ্ছে, আর ওকে এখন সকালবেলা উঠেই জলটা খাওয়াচ্ছি ব্রাশ করিয়ে পর। তো এখনও যাবে টিউশন, তো তার জন্য ওকে তো কিছু খেতে দিতে হবে না। তো ও সকালবেলা এই যে ছাতুটা একটু নুন চিনি দিয়ে গুলে দেবো, ও ওটাই খেয়ে যাবে। কিন্তু এইটুকুও খেতে গেলে কিন্তু ওর একটু বিরক্ত বোধ হয় মাঝে মধ্যে, কারণ সকাল কিন্তু এখন প্রায় 7টা বাজতে যায়, এত সকালবেলা তো খাওয়ার অভ্যেস নেই। তো কোনো রকম খেয়ে দে এই যে বেরিয়ে পড়লো পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তো বাবুও পড়তে চলে গেল, আর আমি লেগে পড়লাম আমার সংসারের যাবতীয় কাজে। আর আমি এখানে আমার সংসারের দৈনন্দিন জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা আমাদের গাড়ি থাকে, দেখো গাড়ি ধোয়ার মানে গাড়ি রাখার জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কিছু গাছ ছিল আমার, অনেক শখের গাছ, সেই গাছগুলোকে জল দিয়ে নিলাম। আর ছিল কালকে রাত্রিরের কিছু বাসি বাসন, তো সেগুলো এখন আমি এখানে ধুয়ে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের কলপার, তো এখানেই আমি বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে নেব। আর বাচ্চা থাকলে বাড়িতে তো জানোই অনেকটা দুষ্টুমি করে, অনেকটা হাসি ঠাট্টা নিয়েই সময় কেটে যায়। তো এই বাসনগুলো ধোয়ার পরে আমি এখন ওর কিছু জামা কাপড় আছে সেগুলোও ধুয়ে নেব। ভাবলাম এখন এই জামা কাপড়গুলো ধুয়ে যা রোদ আছে মেলে দেবো, কিন্তু আর কি করার, টাইমের জলটা আস্তে আস্তে দেখছি সরু হয়ে গেল। তো যাই হোক, এটা ভিজিয়ে এখন রেখে দিই, আবার 9:30টায় জল আসবে, তখন বরঞ্চ ধুয়ে দেবো। তো চা করে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল হচ্ছে কাজে। আর আমি এখন যে সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন জল চলে এসছে, ধুয়ে মেলে দিই। কারণ রোদ আছে এখন, বর্ষার সময় কখন রোদ আসে আবার কখন টুক করে চলে যায়। তো এই ভেবেই আমি ভাবলাম চটপট করে আগে জামা প্যান্টগুলো ধুয়ে মেলে দিই, যতটুকু শোকায়, কারণ মাঝে মধ্যেই ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে চলে এলাম এখন ঘর মুছতে। আর চটপট করে ঘরটর মুছে নিই, কারণ আবার টাইমের জলের ব্যাপার আছে, বলি না আমাদের যেহেতু টাইমের জল, সব কিছু একটু টাইমে টাইমে না করলেই কিন্তু আবার হয়ে গেল, দেরি হয়ে যাবে। তো এখন চলে এলাম ঘর বারান্দা সমস্ত কিছু মুছবো। ঘরটা আমার অনেকটাই বড়, কিন্তু তবুও জিনিসপত্রে ভরা, এই জন্য এদিক ওদিক সাইড করে একটু কাজ করতে হয়। একটু বুঝে সুঝে করলেই হয়ে যায়, তবে একটা ঘর একটা বারান্দা হলে এই একটু খুব অসুবিধাই হয়। তো চলো স্নান সেরে আসি, ঘরটা প্রায় মোছাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো স্নান সেরে চলে এসেছি, দেখো এখন একটু চুলটা আঁচড়ে নিই, আঁচড়িয়ে সিঁদুর পরে নেবো। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তোমরা কে কে সোমবারে উপোসটা করো একটু জানিও তো কমেন্ট করে। কিন্তু আমি কিন্তু উপোস করি, আজকে থেকে নয়, বহু বছর থেকে। তো যাই হোক, এখন স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে না বাইরে বেরোতে পারিনি, তাই ঘরে থাকা যে ফুলগুলো ছিল মানে আশেপাশে থেকে জোগাড় করে এই ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখছো এখানে বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, আর এটাকে তোমরা কি ফুল বলো আমি ঠিক জানি না, অনেকে করবী ফুল বলে, আর আমরা বলি ধুতরা ফুল। তো এইগুলোই কিন্তু আমার মনে হয় ভোলে বাবার প্রিয় ফুল। তো ভগবানকে তুমি মন থেকে যেইভাবেই তুমি ডাকো না কেন, ভগবান কিন্তু সেইভাবেই সন্তুষ্ট। তো যাই হোক, চলো এই ফুলগুলো জোগাড় করে নিয়েছি, এই দিয়েই আজকে দ্বিতীয় সোমবারটা পালন করে নেব। তো আমার পুজো কমপ্লিট, আর এই দেখো আমার গাছে সেই পিঙ্ক কালারের ফুলটা, এইটা আমি আজকে লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়েছি, কি দারুণ দেখতে লাগছে না।
তো পুজো কমপ্লিট, দেখো এখন কিন্তু প্রায় 4টে বাজতে যায়। আর আমি স্নান করে পুজো দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো চট করে উঠে একটু সাবু মেখে নিচ্ছি, মানে সিম্পল কিছু, বললাম না যেহেতু বাইরে বেরোতে পারিনি, লেবু পাতা আর কলা নুন চিনি দিয়ে মেখে নিয়েছি। তো এই সাবু মাখাটা এখন খেয়ে নিই। তো সন্ধে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমিও আমার দোকান সদাই মানে মাসকাবারি যে বাজার লাগে সেই বাজারগুলো ফর্দ করে ফেলছি। ও ওদিকে ওর পড়াশোনার কাজ করছে আর আমিও আমার কাজ করছি। তো তার ফাঁকে আমি আবার টিফিন বানিয়ে নিয়েছি ওর জন্য, সন্ধে হয়ে গেছে। পড়লে তো শুধু হবে না, পেটেও খেতে হবে, তাই না? তো দেখো এখন চলে এসেছি সোজা রাত্রিবেলা। আজকে কিন্তু সারাদিন কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন রাত্রিরে রান্না করে ফেলেছি আর এটা তোমাদের দাদাভাইয়ের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।